কলেজে বসে আড্ডা দিচ্ছিলাম। এখন প্রথম বর্ষে নতুন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, তাই কলেজে এখন জমজমাট। আড্ডার এক পর্যায়ে আমার বন্ধুরা আমাকে একটা কাজের জন্য, কাজটা হলো ওরা একটা মেয়েকে দেখিয়ে দিয়ে তাকে আমাকে বিরক্ত করতে হবে। কিন্তু আমার আবার মেয়েদের প্রতি অ্যালার্জি, তাই রাজি হচ্ছিলাম না। কিন্তু বন্ধুদের জোড়াজোড়িতে আমাকে রাজি হতেই হলো। বন্ধুরা আমাকে যে মেয়েটিকে দেখিয়ে দিয়েছে সেও ঠিক আমার মতো স্বাস্থ্যবান। যদি বাতাসের গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 হয়, তবে আমরা দুজনেই উঠে যাব। ধীরে ধীরে মেয়েটির কাছে এগিয়ে গেলাম। মেয়েটি একাই ছিল। এই মেয়ে, এদিকে আসো। আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকেই। জি বলেন। কলেজে কি নতুন? জি, আজই প্রথম। আমাকে একটু বলে দিবেন ইতিহাস ডিপার্টমেন্ট কোন দিকে? হুম, বলবো। তার আগে বলো তোমার নাম কি? জি, আমার নাম লাবণ্য। বাহ, নাম তো খুব সুন্দর। বাসা কোথায়? এই তো পাশের এলাকাতেই। আচ্ছা, সোজা গিয়ে বাঁ হাতে যে বিল্ডিং দেখছো, ওটাই তোমাদের ডিপার্টমেন্ট। ধন্যবাদ আপনাকে। শোনো, এখন থেকে কলেজে আসলে আমার সাথে দেখা করবে। ঠিক আছে। এরপর থেকে লাবণ্য কলেজে আসলে আমার সাথে দেখা করতো। আর এখন লাবণ্য আমাকে তুমি করেই বলে, আর আমি ওকে লবণ বলে ডাকি। আর যতটা সময় কলেজে থাকে ততটা সময় ওকে বিরক্ত করি। এখন ওর অনেক বন্ধু বান্ধবী আছে। একদিন লাবণ্য একটা দোকানে বসে ফুচকা খাচ্ছিল। আমিও ওর পাশে গিয়ে বসে পড়লাম। মামা, এক প্লেট। ওকে মামা। খাওয়া দাওয়া শেষে, মামা, টাকাই লবণের থেকে নিয়ে নিও। আমি কেন টাকা দিব? আমি দিতে বলছি, তাই। যদি না দেই? তাহলে আরও এক প্লেট খাবো, তখন টাকা দিতে পারবে তো? না না, আমি বিল দিচ্ছি। এভাবেই ওকে বিরক্ত করতাম। কখনো ওর থেকে খেতাম, কখনো ওর চুল টেনে দিতাম। বিভিন্ন উপায়ে লাবণ্যকে বিরক্ত করতাম। 1 বছর পর এখন আর লাবণ্য আমার কর্মকাণ্ডে বিরক্ত হয় না, বরং সব হাসি মুখেই মেনে নেয়। আমি বুঝতে পারছি অবস্থা ধীরে ধীরে অন্যদিকে বাঁক নিচ্ছে। আর এইদিকে এসব করতে করতে আমার দ্বিতীয় বর্ষের রেজাল্টে একটাতে ফেল এসেছে। এজন্য বাড়ি থেকে বকা খেয়েছি। তাই ভেবেছি এসব বাদ দিয়ে আবার আগের মতো পড়াশোনা করব। তাই ম্যাথ ছেড়ে গ্রামে চলে এসেছি। এখন বাড়ি থেকে ক্লাস করব, তাহলে পড়াশোনা করার সময় পাব। এখন ক্লাস টাইমে কলেজে আসছি, ক্লাস করেই আমার বাড়ি ফিরে যাচ্ছি। এখন আর বন্ধুদের সাথে আগের মতো আড্ডা দিই না। আর এই 1 মাস যাবৎ লাবণ্যর সাথে দেখা হয় না, কারণ ওর ডিপার্টমেন্টের থেকে আমার ডিপার্টমেন্টের দূরত্ব বেশ দূর। আর কলেজে আসার সময় দুজনের ডিপার্টমেন্টে ঢোকার জন্য আলাদা গেট আছে। একদিন কলেজ শেষ করে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে আসছিলাম, নিচে তাকিয়ে মোবাইল টিপতে টিপতে হঠাৎ করেই কিসের সাথে যেন ধাক্কা লেগে চিটপটাং। সামনে তাকিয়ে দেখি লাবণ্য দাঁড়িয়ে আছে। কি লবণ, কেমন আছো? চুপ! কি হলো, কি দেখছো? দেখছি। এই তুমি কি সেই আগের তুমি, না তানভীরের যমজ ভাই? আরে, আমার কোনো যমজ ভাই নেই, আমি সেই আগের তানভীর। হুম, তানভীর তো আগে এমন ছিল না। যে ছেলের আমাকে বিরক্ত না করলে পেটের ভাত হজম হতো না, আর তার সাথে আজ 40 দিন আমার দেখাই হয়নি। আসলে আমি কলেজ ফ্রেন্ডের চক্করে পড়ে
তোমাকে বিরক্ত করতাম, তার জন্য আমি দুঃখিত। বুঝলাম। তা কলেজে আসো না কেন? আগে তো সারাদিন কলেজে থাকতে। আগে মেসে থাকতাম, তাই সারাদিন কলেজে কাটাতাম। আর এখন বাড়ি থেকে যাতায়াত করি, তাই দরকারি ক্লাস করেই বাড়ি ফিরে যাই। তাই বলে এমন হঠাৎ করে আমার সাথে কথা বলা, দেখা করা বন্ধ করে দিবে? দেখো লাবণ্য, একটা বছর আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, যার জন্য হয়তো তুমি ঠিকমতো পড়াশোনা করতে পারোনি, আমিও পারিনি। আগে সব ভুলে যাও, ভালো করে পড়ালেখা করো। আমি আসি। দাঁড়াও, আমার কিছু বলার আছে। প্রথমত, আমাকে লাবণ্য ডাকলে কেন? লাবণ্য কেন ডাকলাম মানে? এটাই তো তোমার নাম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি আমাকে লবণ বলেই ডাকবে। কি বলো? ওটা তো ফাজলামে করে ডাকতাম, আর লবণ বললে কেমন খারাপ শোনায়। তোমাকে বলেছি লবণ বলে ডাকবে, তখন ডাকবে। আচ্ছা, তাহলে আমি এখন যাই। না, এখনো কথা আছে। আবার কি কথা? বলো। এখন থেকে আমার সাথে প্রতিদিন দেখা করবা। আচ্ছা, চেষ্টা করব। না, দেখা করতেই হবে। ঠিক আছে, এখন কি যেতে পারি? না, ফোন নাম্বার দাও, আর চলো আজ একসাথেই যাব। আচ্ছা, চলো। অতঃপর নাম্বার দিলাম লাবণ্যকে। তারপর আস্তে আস্তে ফোনে কথা বলাম, তারপর প্রেম। মজার ব্যাপার হলো, আমাদের প্রেমে আমরা কেউ কাউকে প্রপোজ করিনি, দুজন দুজনের মতো করে ভালোবাসি। আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য লাবণ্য সর্বোচ্চ চেষ্টা করে। লাবণ্য প্রতিটা কাজ করার আগে আমার থেকে পারমিশন নেই, আমি যেটা বলি সেটাই করে। এতক্ষণ যা শুনলেন সবটাই অতীত, অতীতের স্মৃতি ভাবছিলাম। আজ আমার আর লাবণ্য প্রেমের 4 বছর পূর্ণ হলো, তাই লাবণ্যর সাথে দেখা করতে এসেছি। লাবণ্য এখনো আগের মতোই আছে। আমি কোনো দোষ করলে ও কোনো রাগ অভিমান করে না, বরং ও সেটাকে স্বাভাবিকভাবেই নেয়। লাবণ্য চায় না আমার সাথে কোনো ব্যাপারে কথা কাটাকাটি করতে। আজ লাবণ্যের দেওয়ার সময়ের 20 মিনিট পরে এসেছি, তবুও ও কিছু মনে করবে না। লবণ রানী, সরি, একটু দেরি হয়ে গেল। সমস্যা নেই, আসতে অসুবিধা হয়নি তো? না। একটা কথা বলি, হুম। আমরা বিয়ে করব কবে? রবীন্দ্রনাথ বলেছেন, যাকে তুমি ভালোবাসো তাকে কখনোই বিয়ে করো না। তাহলে তুমি আমাকে বিয়ে করবে না? আরে কাঁদছো কেন? আমি তোমাকে বিয়ে না করলে কে করবে? এতক্ষণে হয়তো আমার বাবা মা আর তোমার বাবা মা আমাদের বিয়ের ডেটটা ঠিক করে ফেলেছে। সত্যি? হুম। চলো, আজ আমরা সারাদিন ঘুরবো। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।